হ্যালো এভরিওয়ান, আবারও একটা সুন্দর ব্লগে সবাইকে ওয়েলকাম। তার আগে বলে নিই, শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। যদিও বা অনেকটা লেট হয়ে গেল, তবুও আজ দিনটা ছিল এত ভালো। তার মধ্যে পড়েছে বৃহস্পতিবার। খুব সুন্দর করে ঘরে পুজো দিলাম আর ভাবলাম পুরী থেকেই জগন্নাথজিটাকে এনেছিলাম, তাই ভাবলাম আজকে একটু বসিয়ে ফুল চন্দন তো দেওয়াই যেতে পারে। আর পুজো টুজো দেওয়ার পর এই বোতলটাকে দেখো, লাস্ট প্রিপারেশনের পর এরকম লাগছে। তারপর ক্লাসেও চলে এলাম। ক্লাসে আসার পথে মানে যাওয়ার পথে জগন্নাথজির দর্শনও পেয়ে গেলাম। এবার ক্লাস শেষ করে এবারটা দেখো, সেই জিলিপির পালা আর দোকানে ভিড় দেখো। আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে জিলিপি পেয়েছি। আর রথের দিন জিলিপি খাবো না এরকম কি হয়? তারপর চলে গেলাম বাড়িতে। আজকের দিনটা তো বেশ ভালো ছিল, তো সেই কারণে মা বাড়িতে পাঠের আয়োজন করেছিল। তো এত সুন্দর করে ভোগ সাজিয়েছে, সেগুলো আমি ক্যাপচার করব না, এটা তো হতেই পারে না। আর এই যে ঠাকুরগুলো দেখে নাও, আমি তো আগেই আমাদের ঠাকুরঘর তোমাদের সাথে শেয়ার করেইছি, আবারও একবার দেখিয়ে নিলাম। দেখো, দেখলেই মনটা ভরে যায়। মা এত সুন্দর করে গোছগাছ করে রাখে না, যে আমাদের বাড়িতে আসে সেই বলে বেশ ভালো লাগে। একটু কোমর দুলাও, একটু কোমর দুলাও। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর ওর সাথে আমি একটু মজাও করে নিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা।